দু চারজন বলছে এমনি এমনি নিয়েছে, সাদে কি গাছে বিড়াল ওঠে, ঠান্ডা লাগছে কানে তাই নিচ্ছে। জেনে নিন মায়েরা, এই মাথার কাপড়টার নাম হচ্ছে সভ্যতা। শহরে এটা ভোঁতা হয়ে গেছে, পাড়া গ্রামে সভ্যতা আছে। আমার মায়েরা জেনে নিন, আমার মায়ের মা বেঁচে ছিল 95, আমার দিদিমা এতটা। আমার মা বেঁচে ছিলেন 78, মাথার কাপড় এখানে। আমি যে কাকিমার কথা শুরুতেই বলেছি উনি বেঁচে আছেন, সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে আপনারা একবার গিয়ে দেখবেন, আর বাম্পার টাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে আস্তে। আবার দেখবেন আগে ভাসুর দেখলে মেয়েরা কি নিত, জোরে বলুন। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, জোরে বলুন। হা না না, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা, ও বাবা, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। বর্দা হবার পর থেকে পর্দা সরে গেছে। আচ্ছা আপনাদের বলে যায়, আপনাদের দক্ষিণ দিনাজপুরে মায়েরা করে কিনা জানি না, আমাদের দিকে কিন্তু করে। একটু মিলিয়ে দেখুন তো, একটা কথা বলবো, মিলছে কিনা। বাবারা হাঁ দেবেন, মায়েরা দেবে না। বাবারা হাঁ দেবেন, সবাই যারা আছেন পেছনে আগে। দেখবেন মেয়েদের একটা স্বভাব কি আছে, মায়েদের, কিছু মনে করবেন না, স্বামীকে সংসারে প্রায় এই কথাটা বলতে শোনা যায়। কি বলে? তোমার সঙ্গে সংসার করে আমি জ্বলে পুড়ে মরে গেছি। মুচকি মুচকি হাসছে, মানে ঘটনা ঘটে আর কি, বুঝলি। আবার দেখবেন দু চারজন এটাও বলে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছে, কোন দিন দেখতে পালিয়ে যেত। হ্যাঁ, আবার দেখবেন, বাবা কিছু মনে করবেন না, বাড়িতে সব তো লক্ষ্য করছেন, আপনি প্রমাণ দিয়ে দিই। ধরুন বিয়ে বাড়ি যাবে, আজকে রাত্রিতে বিয়ে আছে কিন্তু আজকে, তো স্ত্রী বলছে, শুনছো কি তোমার মনে নাই আজকে নিমন্ত্রণ আছে? বলে হ্যাঁ, তাহলে চলো ঘুরে আসি দুজনে। আমার তো ভালো কাপড় নাই, মানে এত দেবেন তবু না। কি বলছেন বাবা? যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, চিৎকার করে বলো জীব গোস্বামী পাদ কি, বৃন্দাবনের গুরুদেব কি, জীব গোস্বামী পাদ কি। আমি আগে বললাম, আমার বৈষ্ণব বাবারা মাথায় নিয়ে নিয়েছে, কিন্তু আমার অনেক ভাইরা আছেন যারা পেছনে দাঁড়িয়ে আছেন, মাথায় রুমাল তোয়ালে নিয়ে নিয়েছে। এই জায়গাটা সবার নেবার দরকার। এই জায়গাতে যে শব্দ করবে, যে গল্প করবে, এই যে গোটা কীর্তনটা আপনি শুনলেন, গোটাটা আপনার বৃথা চলে যাবে। কে কোথায় পাশে গল্প করছে এদিকে নয়, জীব গোস্বামী কথাগুলো শুনুন, রাধারানীর চরণ পাবে। কে? দুঃখী, দুঃখী কৃষ্ণ দাস। কি নাম তোর? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর, আরেকবার বলতো কি নাম? দুঃখী কৃষ্ণ দাস। বাবা, যে কৃষ্ণের দাস হয় সে কি কোনো দুঃখী হয়? যে মায়ার দাস হয় সে, এই যে এই যে এই যে, যে মায়ার দাস হয় সে দুঃখী হয়। যে কৃষ্ণের দাস হয় সে জীবনে কোনো দিন দুঃখী হয় না। আপনারা যারা কৃষ্ণের দাস সেজেছেন তিনি দুঃখী হবেন না, মায়ার দাস তারা দুঃখী হয়। আচ্ছা কি জন্য এসেছিস? এই দেখো চিঠিটা দিয়েছে আমার হৃদয় চৈতন্য গুরুদেব। বেশ ঠিক আছে, চিঠি নিলাম। তোর গুরুদেবের নাম কি বললি? হৃদয় চৈতন্য। কে আছিস? একটা আসন দে, জল দে। কি ব্যাপার? আমার গুরুদেবের নাম শুনে আপনি চমকে উঠলেন কেন? আরে বাবা, তোর গুরুদেব কি যেমন তেমন গুরুদেব? তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য, তার মানে হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, সেই জন্য তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। এই দেখ বাবা, তুই যে বলছিস বৃন্দাবনে রাধারানীর কৃপা পাবো, বৃন্দাবনে রাধারানীর কৃপা পেতে গেলে গোপী ভাব নিয়ে ভজন করতে হয়। গোপী মানে শুধু পুরুষ নয়, এই যে গোপী মানে শুধু পুরুষ নয়, গোপী মানে গোপনে গোপনে যারা ভজনা করে তাদের গোপী বলে। গো মানে ইন্দ্রিয়, পি মানে পীড়ন, ইন্দ্রিয়কে যে করেছে দমন সে পেয়েছে গোবিন্দের চরণ। এরাই হলো গোপী। কি পুরুষ কি নারী? শোন শোন রে এই দুঃখী, তোকে একটা সোনার ঝাঁটা দিলাম, এই ঝাঁটাটাকে নিয়ে প্রতিদিন রাস মঞ্চে ঝাঁট দিবি। দেখুন রাসলীলা উপলক্ষে কীর্তন, এই জন্য আপনাদের আজকে বিষয়টা কোথায় আনলাম, আপনারা যারা জ্ঞানীজন তারা বুঝতে পারছেন। রাস মঞ্চে প্রতিদিন গোবিন্দ আসে নিধুবনে কুঞ্জবনে, তুই প্রতিদিন সোনার ঝাঁটাটা নিয়ে ঝাঁট দিবি। যদি কোনোদিন রাধারানীর কৃপা হয়ে যায় তুই কৃপা পেয়ে যাবি। তুই কৃপা পেয়ে যাবি। আজ থেকে তোর নামই দিলাম কনক মঞ্জুরি। বৈষ্ণব জগতে কৃষ্ণ দাস, তোর নামই দিলাম কনক মঞ্জুরি। ছোট্ট দুঃখী কি করেছে দেখুন মায়েরা, আমার দিকে তাকান।
যেমন তেমন ঝাঁটা নয়, সোনার ঝাঁটা। সোনার ঝাঁটা হাতে করে ছোট্ট দুঃখী বলছে, ওরে সোনার ঝাঁটা রে, সোনার ঝাঁটা রে। পরিবেশটা তৈরি করতে দিন, দান দিয়ে চুপচাপে দিয়ে তাকাবেন। ওরে সোনার ঝাঁটা রে, তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের চরণ সেবা করেছিস, তোর অঙ্গে চরণ ধুলি রাধা গোবিন্দের লেগে আছে। ওরে সোনার ঝাঁটা, তুই আমায় আশীর্বাদ কর। তুই যেমন রাধারানীর চরণের ধুলো পেয়েছিস, সেই রকম আমায় তুই আশীর্বাদ কর, যেন রাধারানীর চরণের ধুলো আমিও পাই। ছোট্ট দুঃখী, হরে কৃষ্ণ, ছোট্ট দুঃখী, ছোট্ট দুঃখী কি করেছে না, সোনার ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে, মায়ের হলুদ হয়ে দেবেন। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। অজয় জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। উলধ্বনি। আর জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধার শ্যাম জয় গিরিধারী। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আপনারা বলুন, এটা কিসের ঝাঁটা? সোনার না এমনি? সোনার ঝাঁটা। সবাই মিলে দেখুন, সোনার ঝাঁটা দিয়ে কি করছে কৃষ্ণদাস? ঝাঁট দিচ্ছে কোথায়? কুঞ্জ মন্দিরে। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। আজ জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। সবাই দেখবেন কুঞ্জ মন্দিরে কৃষ্ণদাস ঝাঁট দিতে দিতে হঠাৎ দেখলো কুঞ্জ মন্দির আলো হয়ে আছে। কেন জানেন? আস্তে, কেন জানেন? একটা নূপুর পরে আছে, সোনার নূপুর। সোনার নূপুরটাকে হাতে নিল, সোনার নূপুরটাকে হাতে নিল। যেই না সোনার নূপুরটাকে হাতে নিয়েছে, অমনি মনে মনে ভাবছে, তো যেমন তেমন নূপুর নয়, সোনার নূপুর। এ নূপুর এলো কোথা থেকে? আস্তে আস্তে। এ নূপুর এলো কোথা থেকে? আমি আমার গুরুদেবকে দিয়ে দেবো, যার নূপুর তাকে দিয়ে দেবে। কিন্তু নূপুরটা স্পর্শ করার সঙ্গে সঙ্গেই আমার গোটা শরীরে চমক দিয়ে উঠল। কেন হলো বুঝতে পারছি না। বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি। ভক্তদের ব্যবহৃত দ্রব্য কেউ যদি ব্যবহার করে, তবে তার অঙ্গে প্রেমের সঞ্চার হয়। আমি নূপুরটাকে নিলাম, আমার অঙ্গে প্রেমের সঞ্চার হলো। মায়েরা বলুন তো, এই যে নূপুরটা কুড়িয়ে পেল, জোরে বলুন, এই নূপুরটা কার হতে পারে? জোরে বলুন। আমি খুব খুশি আপনাদের কথায়। আমাকে অনেক জায়গায় বলে, প্রদীপবাবু আমাদের এলাকায় আপনাকে নিয়ে এলাম, আমাদের এলাকায় আপনাকে নিয়ে এলাম, আমাদের এলাকায় আপনাকে নিয়ে এলাম কেন না, এখানে কেউ কীর্তন বোঝে না, বুঝবে বলে। তো কীর্তনটা গাওয়ার পর মায়েদেরকে জিজ্ঞেস করি, দিব্যি বলে বোঝার মতো বোঝালে বুঝবে, তাই তো? আপনার কি বললেন মা? কার নূপুর? জোরে বলুন। রাধারানীর নূপুর। রাধারানী বাড়িতে গিয়ে বলছে, ললিতা, ওরে ললিতা রে, ললিতা, সর্বনাশ হয়ে গেছে ললিতা, সর্বনাশ হয়ে গেছে। প্রতিদিন আমি কুঞ্জ মন্দিরে গোবিন্দের সঙ্গে নৃত্য করি রাস মঞ্চে। একদিন নয়, 4500 বছর ধরে রাস হচ্ছে, কোনোদিন আমার নূপুর খুলে না। আজকে আমার নূপুরটা খুলে গেল কেন? ললিতা, নূপুরটা খুলে গেছে, তুই নূপুরটা এনে দে। ললিতা বলছে, আমি কি করে যাব? কেন তুই যাবি? কেন যাবি না? বলে, আমাকে চিনতে পেরে যাবে লোকে, আমি ললিতা এসেছি, দরকার নেই, আমি যাব না। সমস্যায় পড়বি তুই, আর সমাধান করবো আমি? রাধারানী বলল, শোন ললিতা, তোকে যেতেই হবে, তবে এক কাজ কর, এই দেখ, মাথায় একটা কাপড় নিয়ে তুই চলে যা। কোথায় না? কুঞ্জ মন্দিরে যদি নূপুরটা পড়ে থাকে। ললিতা কি করলো? মাথায় নূপুরটাকে নিয়ে কুঞ্জ মন্দিরে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? ললিতার সঙ্গে তখন রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আজ রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে। আমার কুঞ্জ মাঝে, আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। যে কুঞ্জ মাঝে, আহা হা, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস
ভাসে নয়ন জলে গো। ওই যে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। আজ রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। সবাই দর্শন করবেন আমার দিকে। কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠস্বর, পেছন থেকে ললিতা বলছে বাবাজি, চিৎকার করে বলছে বাবাজি। তাকান আমার দিকে, বাবাজি। বৃন্দাবনের ভাষা জানেন আপনারা? কি ভাষা? এই দেখুন, আপকো এক নুপুর মিলা হ্যাঁ। তাকান 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 আমার দিকে তাকান। আপকো এক নুপুর মিলা হ্যাঁ। বাবাজি বললো নুপুর তো মিলা হ্যাঁ। ললিতা বলছে ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে। ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস কত চালাক দেখুন। যখনই ললিতা বলেছে বাবাজি নুপুরটা আমার, আমাকে দিয়ে দাও, কৃষ্ণদাস কি করেছে দেখুন। ললিতা দু পায়ের দিকে তাকিয়েছে, তাকিয়ে বলছে এই এই এই, এ নুপুর যদি তোমার হবে, তোমার দুটো পায়ের নুপুর এলো কোথা থেকে? ললিতা মনে মনে ভাবলো আমি ধরা পড়ে গেলাম। ঘাগরা দিয়ে তাড়াতাড়ি আর লুকাচ্ছে। কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো, জিতনা ভি ছুপালো পাকার গাই হে তুম। এই তুমি যতই লুকাবার চেষ্টা করো ধরা পড়ে গেছো। আমরা বৃন্দাবনে আসি কৃষ্ণ ভজন করবার জন্যে, আর তোমরা বৃন্দাবনে থাকো মিথ্যা কথা বলার জন্যে। ললিতা তখন বললো বাবাজি ও নুপুর মেরা नहीं है, ও মেরে सहेली के लिए है, আমার বান্ধবীর বটে, বান্ধবীর। কৃষ্ণদাস বললো তাহলে যার নুপুর তাকে পাঠিয়ে দাও। মানে কাকে? রাধা রানীকে। যার, আস্তে আস্তে, যার নুপুর তাকে পাঠিয়ে দাও, রাধা রানীকে। ললিতা গিয়ে বলছে রাধে, এক বাবাজি তোর নুপুর কুয়ে পেয়েছে, আবার চোখের জলে ভাসছে। আমি বললাম নুপুর দাও। বাবাজি আমার দিকে তাকালো, চরণের দিকে দেখলো দুটো পায়ে নুপুর। আমি ধরা পড়ে গেলাম। বললাম এই নুপুর আমার নয়, বান্ধবীর বটে। রাধে তুই চল, নাইলে নুপুর পাবি না। রাধানী বলছে আমি যাবো কি করে? বলছে আমি যেমন গিয়েছিলাম তুই চল, মাথায় কাপড় নিয়ে চল। রাধানী বলছে না গেলে হবে না, বলে না গেলে তুই নুপুর পাবি না। কি করেছে লক্ষ্য করুন। সঙ্গে সঙ্গে রাধারানী ললিতার পেছন পেছন যাচ্ছে। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। ও যা যে ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। ও যা যে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। ললিতারও সঙ্গে তখন রাধারানী চলে। ও যা যে ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। এই দিকে তাকার। এবার রাধারানী এসেছে কার কাছে? কৃষ্ণদাসের কাছে। বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবে প্রেম, কৃষ্ণদাস মনে মনে ভাবে এত কণ্ঠস্বর শুনেছি কিন্তু এই রকম নারী কণ্ঠস্বর শুনি নাই। এমন নারী কণ্ঠস্বর আসে হৃদয় জাগে তো মন জাগে না, মন জাগে তো প্রাণ জাগে না, প্রাণ জাগে না, মন জাগে তো আমার প্রাণ জাগে না, জাগে না। এ কেমন ডাক আমার হৃদয়ে মন প্রাণ সব জুড়াইয়ে দিল। হৃদয় মন প্রাণ সব জুড়াইয়ে জুড়ায়ে দিল। বাবাজি কে? একই কথা। आपको एक नुपुर मिला है? नुपुर तो मिला है। রাধারানী বলছে নুপুর মেরা है, मुझे दे दीजिए। কৃষ্ণদাস চিনতে পারে না রাধারানী বটে। বলছে নুপুর তোমাকে দিতাম কিন্তু দেবো না, তুমি যে মেয়েটার সঙ্গে এসছো মিথ্যা কথা বলেছে, ওই জন্য তোমাকে নুপুর দেবো না। এ কৃষ্ণদাস নুপুর তুমি দেবে না? বলে না, এই নুপুর যে আমার নয় তুমি প্রমাণ করতে পারবে? বলে হ্যাঁ এই নুপুরটা তোমার নয়, প্রমাণ অনেক আছে। রাধারানী বলছে এই নুপুরটা আমার। কৃষ্ণদাস বলছে না এই নুপুর তোমার নয়। বলছে শোনো কৃষ্ণদাস, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর মিলাইয়ে দেখো, মিলায়ে দেখো, যদি মিলে যায় তবে নুপুর দেবে, নইলে দেবে না। নইলে দেবে
বাবাজি মনে মনে ভাবলো এটা একটা কথা বটে, তোমার হাতের নুপুর আমার পায়ের নুপুর, আমার হাতের নুপুর তোমার পায়ের নুপুর মিলে গেলে নুপুর দিয়ে দেবো। শোনো, আমি এত বোকা নই যে নুপুরটা তোমাকে দিয়ে দেবো, এখনও তোমার নুপুর প্রমাণ হয়নি। রাধারানী বলছে কি করে হয় নাই? আমি যখন ঝাঁট দিচ্ছিলাম কুঞ্জ মন্দিরে, যার চরণের নুপুর সেই চরণতলটা আমি ঝাঁট দিই নাই, তোমার চরণতল আর ওই চরণতলটা মিলাইয়ে দেখব, মিলাইয়ে দেখব, যদি মিলে যায় তবে নুপুর দেব, নইলে দেব না। ললিতা বলছে এই রায় দেরি করিস না, চরণতলটা দেখিয়ে দে, নুপুরটা দেখিয়ে দে। নুপুরটা যেই না দেখিয়েছে, ওই নুপুরে যত চিহ্ন এই নুপুরে তত চিহ্ন, ওই নুপুরে যেমন ঝকঝক করছে ওই নুপুর তেমন ঝকঝক করছে। বলে এবার চরণটা দেখাও, ওই চরণে যা চিহ্ন ওই চরণে তাই চিহ্ন। কৃষ্ণদাস মনে মনে ভাবলো আমি বুঝতে পেরেছি কে এসেছো, তুমি যদি এসেছো আমাকে কৃপা করে বলে দেখাও তোমার চরণে, দেখা দেখো তোমার চরণে, দেখো তোমার চরণে ও দেখো, যা যে দেখা তোমার চরণ দেখাও, কৃপা করে এসেছো যদি দেখাও তোমার চরণে দেখাও। ওগো কৃপা করে এসেছো যদি দেখাও তোমার চরণে, দেখাও কৃপা করে এসেছো যদি দেখাও তোমার চরণে ও দেখাও। যা কৃপা করে এসেছ যদি, প্রেমময়ের ভরণে, কৃপা করে এসেছ ওগো যদি, প্রেমময়ের ভরণে, কৃপা করে এসেছ যদি, আজ দেখাও তোমার চরণে, দেখাও আমার দিকে তাকাবেন, খুব দামি জায়গা কিন্তু, তোমার চরণটা দেখাও। ললিতা বলছে রাই চরণটা দেখিয়ে দে। রাধারানী বলছে শোন, বলছে চরণ দেখালাম, এবার তুই তুই কি দেখাতে চাইছিস? কৃষ্ণদাস বলছে শোনো, আমি চিনতে পেরেছি তুমি আর কেউ নয়, প্রেমময়ী রাধারানী এসেছো যদি কৃপা করে দেখাও তোমার স্বরূপে, দেখা দেখাও তোমার স্বরূপে, দেখাও তোমার স্বরূপে ও দেখা। যা যে দেখাও তোমার স্বরূপে দেখাও, কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে ও দেখা। যা কৃপা করে এসেছ যদি, ময়ের ভরণে, কৃপা করে এসেছ যদি, ওগো প্রেমময়ের ও ভরণে, তুমি কৃপা করে এসেছ যদি, আজ দেখাও তোমার স্বরূপ, দেখাও সবাই তাকান। রাধারানী বলছে শোন ললিতা, কি করব বলতো? বলে স্বরূপটা দেখানি, নুপুর নিয়ে পালা, নইলে ঠকবি তুই। রাধারানী বলছে শোন, তুই সকাল থেকে কৃষ্ণদাসের পক্ষে কথা বলছিস, একবার বললি নুপুর দেখাতে নুপুর দেখালাম, একবার বললি চরণতল দেখাতে চরণতল দেখালাম, এখন রূপ দেখাতে বলছিস স্বরূপ। আমার গোবিন্দ ছাড়া এই রূপ কেউ দেখে নাই, আমি একে দেখাবো না। ললিতা বলছে রাই তুই আমাকে বৃথা ধমক দিচ্ছিস, রাই তো তুই আমাকে বৃথা ধমক দিচ্ছিস। বলে কেন? তুই যতই আমার সঙ্গে চালাকি কর না কেন, প্রতিদিন কুঞ্জ মন্দিরে রাস মঞ্চে আসিস, কোনোদিন তোর নুপুর খুলে না, আজ তোর নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণ দাসকে কেবা করিবে বলি, দাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণ দাসীকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে। ওগো তাই তো তোর নপুর খোলে, দাসকে কেবা করিবে ও যা বলে, যে তাই তো তোর নপুর খোলে, কৃষ্ণ দাসকে কেবা করিবে ও যা বলে, যে তাই তো তোর নপুর খোলে, দাসকে কেবা করিবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। আমি বলছি ললিতা, আমার কৃষ্ণদাস কৃষ্ণ সেবা করবার জন্যে জল এনেছিল গঙ্গা থেকে, মাথায় ঘা হয়ে গেছে তবু ছাড়ে নাই। আমার কৃষ্ণদাসকে রূপ দেখাবো না তো কাকে রূপ দেখাবো? সবাই লক্ষ্য করুন মায়েরা, আমার কৃষ্ণদাসকে রূপ দেখাবো না তো কাকে রূপ দেখাবো? সঙ্গে সঙ্গে বলো তাহলে আর দেরি করিস না, রূপ দেখা। কৃষ্ণদাসকে ডাকলো কে? রাধা রানী বলল গো কৃষ্ণদাস তুমি আমায় প্রণাম করো। কৃষ্ণদাস যেই না চোখ মুজে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে রাধারানী নিজের হাতে কৃষ্ণদাসের কপালে নুপুর তিলক করে দিয়েছে। কৃষ্ণদাস তুমি আমার রূপ দেখবে। মা উঠুন, সন্তানের চরণে পা দিয়ে প্রণাম করতে নেই। হরিবাসরে এসে কোনো কীর্তনিয়াকে, আমি কোনো কীর্তনের কথা বলবো না, হরিবাসরে এসে কোনোদিন আমাকে প্রণাম করবেন না। স্বয়ং ভগবান যেখানে বর্তমান আছে আমাকে প্রণাম করে অপমান করবেন না। অনেকে ভাববেন উনি কীর্তন করছেন বলে প্রণামের যোগ্যতা নয়, সেটা আমি বাসায় আছি, রাস্তায় আছি, কিন্তু এখানে নয়। কিন্তু আপনারা কেউ প্রণাম করবেন না, হ্যাঁ? সবাই এখানে দূর থেকে নমস্কার করবেন, ওটা মানাই, এখানে প্রণাম নয়। একটু সবাই লক্ষ্য করুন। বলছে কৃষ্ণদাস নূপুর তিলক করে দিলাম। রাধারানী বলল আমি তুই চোখ দুটো মোজ কৃষ্ণদাস। সবাই দর্শন করুন, আস্তে, সবাই কেউ ছটপটে নয়।
কৃষ্ণদাস চোখ দুটো মোজ, আমায় প্রণাম কর, আমি তোকে রূপ দেখাবো। কৃষ্ণের রূপের কথা আপনাদের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হয়। আজকে রাধারানীর রূপের বর্ণনা হবে। দেখুন কি সুন্দর কৃষ্ণদাস বর্ণনা করছে, মন দিয়ে শ্রবণ করুন। বড় শক্ত শক্ত পদ, কিন্তু এই পদাবলীগুলো কত মিষ্টতা আছে দেখুন, সবাই লক্ষ্য করুন প্রেম সে। কৃষ্ণদাস বলছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, রাধে বৃন্দাবনেশ্বরে বিষভানু সুতে দেবী, দেবী তং নমামি হরি প্রিয়। এবার চোখ দুটো মোজ, আমার দিকে তাকা। দিব্য প্রেম প্রকাশ করলো রাধারানী। কৃষ্ণদাস রাধারানীকে দেখছে। রাধে, এ আমি কি দেখলাম? তোমার গোটা শরীরটা মনে হচ্ছে যে একটা সোনার আয়না, তোমার চরণতলটা সোনার আয়না। আমি তোমার চরণের মধ্যে আমার বদন দেখতে পাচ্ছি। ওগো রাধে, তোমার মধ্যে কৃষ্ণ দেখতে পাচ্ছি। এই দেখো রাই, তোমাকে দেখে আমি প্রথম পদাবলী রচনা করব। রাই আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি। ওরাই কনক মুকুর কাতে গোরাই, কনক মুকুর কাতে। পেছনে আগে যারা বসে আছেন সবার কাছে নিবেদন রাখবো, কৃষ্ণদাস, এই যে দুঃখী কৃষ্ণদাস লীলাটি শুনছেন, এর এই শেষ পদগুলো রাধারানীর রূপের বর্ণনা করছে। এগুলো সবাই মন দিয়ে শ্রবণ করবেন। রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর ওরাই আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। শ্যাম বিনোদী সুন্দর তনু, তগতে কতেক ভাতি। শ্যাম বিনোদের সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। শ্যাম বিনোদিনী সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি। রাই, দেখে নয়ন যুগল সফল হলো, দেখে নয়ন যুগল সফল হলো, নয়ন যুগল সফল ও হলো। দেখে নয়ন যুগল সফল হল। প্রেমময়ী রাধারানী নয়ন যুগল সফল হলো। ওগো প্রেমময়ী রাধা, দেখে নয়ন যুগল সফল হলো, প্রেমময়ী রাধারানী, নয়ন যুগল সফল হলো, প্রেমময়ী রাধারানী, দেখে নয়ন যুগল সফল হলো, দেখে নয়ন যুগল সফল হল। এই যে রাধারানী রূপের কথা গাইছে, রাধারানী বলছে বাহ, আমি খুব খুশি হলাম, এবার তুই আমায় দেখে পদ রচনা কর। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সিথায় সেদর নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। ও রাধে, আকাশে একসঙ্গে চাঁদ সূর্য মেঘ দেখা যায় না, কিন্তু তোমার মধ্যে চাঁদও দেখছি, সূর্য দেখছি, মেঘ দেখছি। তোমার সীতার সিঁদুরটা হচ্ছে সূর্য, তোমার নয়নের কাজলটা হচ্ছে মেঘ, আর তোমার এখানে চন্দন বিন্দুটা চাঁদ। তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল, তাহাতে চন্দনের রেখা। তোমার সিথায় সেদর নয়নে কাজল, তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নবজলধর, তাহাতে কতেক দেখা। অরুণের কোলে নবজলধর, তাহাতে কতেক দেখা। অরুণের কোলে নবজলধর, তাহাতে কতেক দেখা। উদারি অনুনির কলি নবজলধর, তাহাতে কতেক রেখা। ও রাধে, তুমি খুশি? বলে আমি খুব খুশি। এ কৃষ্ণদাস, আমাকে দেখে আরো পদ রচনা কর। ও রাধে,
আকাশে মেঘ দেখা যায়, বিদ্যুৎ চমক হয়, চমক দিয়ে মিলিয়ে যায়। তোমার মধ্যে মেঘ দেখতে পাচ্ছি, বিদ্যুৎ দেখতে পাচ্ছি। বলে কি করে দেখতে পাচ্ছিস? বলে শোনো, তোমার তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। অপরাধে তোমার নীল কাপড়টা হচ্ছে মেঘের মতো, তোমার হাতে যে গহনা বালা সোনার মালা তা বিদ্যুতের মতো, আকাশে বিদ্যুৎ চমক দিলে মিলিয়ে যায়। কিন্তু তোমার মধ্যে কি দেখাচ্ছি? নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো। তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। আহা, দেখে মনে হচ্ছে মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। হরি দেখে বল। মনে হয় মেঘে বেজরে জরাজে আছে। মেঘ বিজুড়ি জড়াইয়ে দেখে আছে, যেন মেঘ বিজুড়ি জড়ায়ে আছে। হে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। ওগো দেখে যেন এই মনে হয় ও যে মেঘে বেজরে জরাজে আছে। দেখে যেন যে মনে হয়, মেঘে বেজরে জরাজে আছে। দেখে যেন যে মনে ওগো হয়। মেঘে বেজরে জরাজে আছে, যেন মেঘে বেজরে জরাজে আছে রে। ভাই লক্ষ্য করুন মায়েরা। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর। এবার এবার কৃষ্ণদাস এক কাজ কর, আমি এখান থেকে যাব, আমার চলন দেখে একটু পদ রচনা করতো। রসে রইয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই গো। তোমারি রসিয়া বেশে গমন মন্থর ভাবে ঢোলে ঢোলে যাই গো। রসে রইয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই গো। পূজা যে রসে রয়া বেশে গমন মন্তর ভাবে ঢোলে ঢোলে যায় গো। আধয়ুরুনি ঈশত হাসুনি আধয়রে ঈশত হাসনে। আধয়ুরুনি ঈশত হাসুনি আধায়ুরুলি ঈশত ঘাসনি পঙ্কিমি নয়নে চাই গো, পঙ্কিমি নয়নে চাই। ও যে তোমার আধয়রে ঈশত হাসনে বঙ্গে মনয়নে ঠায় গো, বঙ্গে মনয়নে ঠায়। ও রাধে, তোমার বাঁকা চাউনিটা দেখে কি বুঝলাম? সাধে কি আমার গোবিন্দ ভোলে, ওগো সাথে কি আমার গোবিন্দ ভোলে। সাধে কি আমার গোবিন্দ ভোলে। ও যা যে সাধে কি আমার গোবিন্দ ভোলে। ও যে বাঁকা নয়নের চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে। ওরাই বাঁকা নয়নে চাহনি দেখে ও যে সাথে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নের চাউনি দেখে, সাথে কি আমার গোবিন্দ ভোলে। বাঁকা নয়নের চাউনি দেখে সাথে কি আমার গোবিন্দ ভোলে। সাথে কি আমার গোবিন্দ ভোলে। বাহ, বাহ। তুই শ্যামকে আনন্দ দিছিস। হ্যাঁ, এরকমই দরকার। কেন বলুন তো? আসলে বাচ্চারাও যে কৃষ্ণ প্রেমে মেতে যায় তার প্রমাণ শুধু এ নয়, এই পাশে অনেকগুলো বাচ্চা নাচতে শুরু করেছে। তার মানে কি এগুলো কিন্তু প্রেম জন্মায়। দেখবেন আপনি ড্যান্স সঙ্গে নিয়ে যাবে, বাচ্চা দেখবেন খুব অন্যরকমের নাচবে, আর এখানে নাচবে কি ভগবানের নাচে নাচবে। সবাই লক্ষ্য করুন। তোর নাম দিলাম, রাধানী বললো তোর নাম তো কৃষ্ণদাস ছিল, দুঃখী কৃষ্ণদাস। আজ থেকে নাম দিলাম শ্যামকে আনন্দ দিছিস, আমাকে আনন্দ দিছিস। আজ থেকে তোর নাম হলো প্রভু শ্যামানন্দ। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে অলপ তরুর মূলে। ওই দেখে শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলে পতর তলে। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপ তরুর মূলে। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলে পতর তলে। ও যে রসে রয়া বেশে বৈশে বিনোদিনী। আমার রসে আওয়া বেশি বৈশে বিনোদিনী। রসে রয়া বেশে বৈশে বিনোদিনী। আজ রসে রয়া বেশে বইছে বিনোদিনী। শ্যামে না গড়ের কোলে গো,
শ্যামনগরের কোলে। আমার রসিয়া বেশি বৈশে বিনোদিনী শ্যামনগরের কোলে গো, শ্যামনগরের কোলে। এ নয়ন যুগল সফল হলো, ও দেখে নয়ন যুগল সফল হলো, এ নয়ন যুগল সফল হলো। নয়নে জগলে সফল